এই বিমানটা দিয়ে ভারতের 5টি বিমানকে বিধ্বস্ত করলেন এই সেই নারী। এটা ভারতও জানে না, পাকিস্তানও জানে না, জানি শুধু আমরা বাংলাদেশিরা। যে ভারত বাংলাদেশকে মনে করতে একটি ছোট কান্ট্রি এবং গরিব কান্ট্রি, মনে করতে একটি ছোট কান্ট্রি এবং গরিব কান্ট্রি। 100 টাকা 7 কেজি পাওয়া যায়, 7 কেজি। তোমরা একটু জানাই দিও তোমাদের দেশে আলু কয় টাকা কেজি। ইউনুস তুমি বলে দাও আলু কি করব, নেওয়ার পাইকার নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকের এই ভিডিওটি কিন্তু হতে চলেছে ইউনিক এবং ফুল অন মজার। তার কারণ কি, 5ই আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের পাগলাগারদগুলো থেকে একের পর এক পাগল বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে পাকিস্তানের হয়ে চাটাচাটি করছে, তাদেরকেই আজকে এই ভিডিওতে একটু ট্রিটমেন্ট করব। আরো যদি সহজ করে বলি তাহলে বলতেই হচ্ছে, বাংলাদেশে বসে থাকা পাকিস্তান প্রেমী লোকেদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে 12টা বাজাতে চলেছি। তাই বলবো আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি দেখুন। আর আপনাদের কাছে আরো একটি অনুরোধ, যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। মা গো মা, পাকিস্তান নাকি ভারতের 5টা যুদ্ধ বিমান ভেঙে নামিয়েছে, গুড়িয়ে দিয়েছে, একদম ধূলিসাৎ করে দিচ্ছে। কিন্তু এটা ভারতও জানে না, পাকিস্তানও জানে না, জানি শুধু আমরা বাংলাদেশিরা। মানে খবর যদি না থাকে তাহলে কিভাবে বানাতে হয় সেটা বাঙালিদের কাছ থেকে শেখা উচিত, বিশেষ করে আমাদের কাছ থেকে। গাইস, পাকিস্তান নাকি ভারতের 5টি যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে, অথচ আশ্চর্যের ব্যাপার দেখুন, এই খবরটা পাকিস্তানের প্রেসিডেন্ট জানে না, ভারতের ডিফেন্স মিনিস্টারও জানে না, কিন্তু জানে শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চাঁপাইগঞ্জের চাপাবাস ভাইয়েরা। এই বিমানটা দিয়ে ভারতের 5টি বিমানকে বিধ্বস্ত করলেন। এই বিমানটা দিয়ে ভারতের 5টি বিমানকে বিধ্বস্ত করলেন এই সেই নারী, যার নাম আয়েশা বেগম। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? গাইস, বাংলাদেশ অন্য কিছুতে এগিয়ে থাকুক বা না থাকুক, ফেক নিউজ ছড়াতে কিন্তু বাংলাদেশ বিশ্বের 1 নম্বর দেশ বলতেই পারেন। তার কারণ কি, এটা কোনো ভারতীয়র কথা নয়, এটা একজন বাংলাদেশি মেয়ের কথা, যে বাংলাদেশ ফেক নিউজ ছড়ানোর দিক দিয়ে বিশ্বে এগিয়ে। এই বিমানটা দিয়ে ভারতের 5টি বিমানকে বিধ্বস্ত করলেন এই সেই নারী। কিন্তু এটা ভারতও জানে না, পাকিস্তানও জানে না, জানি শুধু আমরা বাংলাদেশিরা। रोज आते हैं इस उम्मीद पे, आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। ভারত বাংলাদেশকে মনে করতে একটি ছোট কান্ট্রি এবং গরিব কান্ট্রি। আজকে সেই বাংলাদেশের উন্নত এবং নতুন প্রযুক্তি দেখিয়ে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে এবং চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। দাতা বাবুরা, একটু সবুর করো, তোমাদের চোখের ঘুম হারাম করে ফেলবো এবং তোমাদেরকে আতঙ্কে রাখবো ইনশাআল্লাহ। গাইস, যেখানে ভারতের জেট ওড়ে আকাশে আর বাংলাদেশের রিক্সা ওড়ে বাতাসে, সেই দেশের এই সমস্ত পটাশিয়ামেরা বলছে তারা নাকি আমাদের ঘুম হারাম করে দেবে। সবুর করো, তোমাদের চোখের ঘুম হারাম করে ফেলবো এবং তোমাদেরকে আতঙ্কে রাখবো ইনশাআল্লাহ। গাইস, বাংলাদেশ সত্যি উন্নত টেকনোলজি এবং প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। বাংলাদেশ এতটাই এগিয়ে গিয়েছে, এখন তারা হেলিকপ্টারে করে বেগুন পাঠায় না, বরং বেগুনের ভেতর হেলিকপ্টার ঢুকিয়ে পাঠায়। আর তারা মিসাইল প্রযুক্তিতেও পুরো বিশ্বকে পেছনে ফেলে দিয়েছে। এখন তাদের বানানো আধুনিক পারমাণবিক মিসাইল, যে মিসাইলটি কিনা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই অলরেডি তৈরি হয়ে গিয়েছে। গাইস, এই হচ্ছে বাংলাদেশের ছাত্রী বিজ্ঞানীদের কলাক্ষেতে বসে বসে আবিষ্কার করা নতুন পারমাণবিক মিসাইল, যে মিসাইলের নাম বাংলাদেশ অলরেডি রেখে দিয়েছে কালাস্টিক মিসাইল। ও দাদা বাবুদের দেশের স্বর্ণালী, তোমাদের দেশে এখন আলু কয় টাকা কেজি? আমগো দেশে এখন 100 টাকা 7 কেজি পাওয়া যায়, 7 কেজি। তোমরা একটু জানাই দিও তোমাদের দেশে আলু কয় টাকা কেজি। जोर से बोल के लोगों को स्कीमें बता दे।
গাইস কিছু মাস আগে এদের লুঙ্গিতে লাগা আগুন মনে হয় বর্তমানে কিছুটা হলেও নিবেছে। তার কারণ কি, বর্তমানে নাকি বাংলাদেশে 100 টাকায় 7 কেজি আলু, মানে 14 টাকা 30 পয়সায় বর্তমানে বাংলাদেশের 1 কেজি আলু। কিন্তু তোদেরকে বলে দেই যে ভারতের যা আলুর দাম আর ভারতে যা আলু আছে তা দিয়ে তোদের মতো দেশের লোকেদেরকে 7 বছর যদি ফ্রিতেও বসে খাওয়ানো হয় তবু ভারতের আলু শেষ হবে না। তবে আমার এখানে মজার ব্যাপার এটাই লাগছে যে যখন তোমাদের দেশের বেড়ে যায় আলুর দাম তখন আলু হয়ে যায় হারাম, আর আলুর দাম কমে গেলেই হয়ে যায় সেটা তোমাদের জন্য আরাম। ইউনুস তুমি বলে দাও আলু কি করব, নেওয়ার পাইকার নাই, স্টোরি তালা বন্ধু। আলুর দাম যদি নাহি দিবে, সারের দাম বীজের দাম কেন বাড়াই তুমি নিলে? ये भगवान क्या जुलुम है। গাইস একই এখানে তো দেখছি পুরো গল্পটাই বদলে গেল। কৃষকরা ছড়িয়েছে মাথার ঘাম অথচ ইউনূস সরকার দিতে পারছে না আলুর সঠিক দাম। এ কারণে বলি এই সমস্ত লোকেদের তোরা একটু মিথ্যা বলাটা থাম। সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত উল্টাপাল্টা কিছু না করে ঘরে গিয়ে কর তোরা কাম, তাহলেই দেখবি তোরা পাবি আলুর সঠিক দাম। যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যে পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হবে। হুজুর বলে কি গাইস? মানে গাইস এখন বাংলাদেশের যুবকরা বউয়ের কাছে গেলেই যুবক থেকে বুড়ো হয়ে যাবে। এখানে এমন হলো না, বাংলাদেশের কোনো বউ যদি তার স্বামীকে বলে স্বামী চা খাইবা, তাহলে তার স্বামীর উত্তরটা হবে যে না না আমার যৌবন নষ্ট হইয়া যাইব। গাইস হুজুরের এই অবাস্তবিক কথাগুলো শুনে বাংলাদেশের বুদ্ধিমান লোকেদের মুখ দিয়ে হয়তো এই কথাটাই বেরোবে যে হুজুরের এই লজিক শুনে যৌবন তো দূরে থাক বুদ্ধিও মরে যাবে। ইতিমধ্যে ভারতের অরুণাচলে পুরো দমে মিসাইল গুলো পাঠিয়ে দিচ্ছে চায়না, কারণ তারা অরুণাচল পুরোটা দখল করে নিবে। দেখেন কি, রুকো যারা সবার করো। গাইস বাংলাদেশের এমন কিছু পটাশিয়ামেরা রয়েছে যারা ভারতকে নিয়ে দিনরাত এমন ফেক নিউজ তৈরি করে যে সেই ফেক নিউজগুলি নাসা অবধি শোনার পর তার সত্যতা খুঁজে পায় না, আর আমরা ভারতীয়রা তো দূরের কথা। তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি, এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি অন্তত একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ প্রত্যেককেই। দেখা হচ্ছে আগামী আরও একটি নতুন ভিডিওতে।